আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। নাসার দুই নভোচার সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর 286 দিন মহাকাশে কাটিয়ে অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর দুই নেতা ইউক্রেন ও রাশিয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ সব রকম শক্তি পরিকাঠামোর ক্ষেত্রে অবিলম্বে 30 দিনের অস্ত্রবিরতিতে সম্মত হয়েছেন। ইউক্রেন যুদ্ধে রুশ রাষ্ট্রপতিকে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ভূমিকা নিয়েছেন বললেন পোল্যান্ডের উপবিদেশমন্ত্রী। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বলেছেন, জনসাধারণের বৃহত্তর তথ্য ভাণ্ডারকে ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য প্রযুক্তি উন্নয়নে কাজে লাগানো জরুরি। কবাডি বিশ্বকাপ প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়ন ভারতের পুরুষ দল স্কটল্যান্ডের সঙ্গে ড্র করেছে। ভারত আজ খেলবে হংকং চীনের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। নাসার দুই নভোচার সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। তাদের নিয়ে স্পেসএক্স ক্রু ড্রাগন মহাকাশযান আজ খুব ভোরে পৃথিবীতে পৌঁছয়। তাদের স্পেসএক্স ক্যাপসুল ফ্লোরিডার তালাহাসি উপকূলে অবতরণ করে। And splashdown, Crew 9 back on Earth. And SpaceX Freedom, splashdown. Good main release. Copy, splashdown. Nick, Alex, Butch, Sunny, on behalf of SpaceX, welcome home. এই সঙ্গে শেষ হল নভোচারদের 9 মাসের বিড়ম্বনা। সমাপ্তি ঘটল স্পেসএক্সের ক্রু 9 আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নাসার নিক হেগ ও রাশিয়ার আলেকজান্ডার গর্বুনভকে নিয়ে নভোচারদের রুটিন অভিযান। গত বছর জুন থেকে উইলমোর ও উইলিয়ামস আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ছিলেন। বোয়িং স্টারলাইনার মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির কারণে নির্ধারিত সময়ে তারা ফিরতে পারেননি। 8 দিনের জায়গায় 286 দিন দুই নভোচারকে কাটাতে হয় মহাকাশ কেন্দ্রে। গত রবিবার 4 নভোচার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুনিতা উইলিয়ামস সহ মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তনের জন্য শুভকামনা জানান। অন্যদিকে এক চিঠিতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ফেরার পর সুনিতা উইলিয়ামসকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইউক্রেনে অস্ত্রবিরতির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে গতকাল আলোচনা হয়েছে। 90 মিনিট ফোনে আলোচনা শেষে উভয় নেতা ইউক্রেন ও রাশিয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ সব রকম শক্তি পরিকাঠামোর ক্ষেত্রে অবিলম্বে 30 দিনের অস্ত্রবিরতিতে সম্মত হয়েছেন। ইউক্রেন অবশ্য শক্তি উৎপাদন কেন্দ্রে সীমিত এই অস্ত্রবিরতি চুক্তি নিয়ে এখনও নীরব। গতকালের ওই বৈঠকে উভয় নেতা ঠিক কি বিষয়ে মতবিনিময় করেছেন হোয়াইট হাউস ও ক্রেমলিনের পক্ষ থেকে তা বিস্তারিত জানানো হয়নি। তবে আলোচনা ফলপ্রসূ ছিল বলে দুদেশের পক্ষ থেকেই জানানো হয়। এর আগে রবিবার সন্ধ্যায় ট্রাম্প পুতিনের সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা ঘোষণা করেন। উল্লেখ্য, গত জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণ করার পর দুই নেতার মধ্যে এটি ছিল দ্বিতীয় প্রকাশ্য বৈঠক। বৃহত্তর প্রয়াসের অঙ্গ হিসেবে অধিকৃত ভূখণ্ড এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে মনে করা হচ্ছে। এদিকে ইউক্রেনের আধিকারিকরা গত সপ্তাহে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর নেতৃত্বে সৌদি আরবে আমেরিকার বৈঠকে প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন। যদিও শান্তি আলোচনা চালিয়ে যেতে রুশ রাষ্ট্রপতির সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি। পোল্যান্ডের উপবিদেশমন্ত্রী ওয়াদিসেল তেওফিল বার্তোজিওস্কি বলেছেন, চলতি রাশিয়া ইউক্রেন যুদ্ধে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনকে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে বিরত রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ভূমিকা পালন করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় বার্তোজিওস্কি প্রধানমন্ত্রী মোদীর প্রয়াসের প্রশংসা করার পাশাপাশি বিশ্বব্যাপী শান্তির প্রয়াসে মধ্যস্থতাকারী হিসেবে ভারতের ভূমিকার কথা তুলে ধরেন। President Putin was threatening to use tactical nuclear weapons on the territory of Ukraine. The Americans sent lots of messages for him not to think about this, but that didn't necessarily persuade him at first, and he got 2 phone calls. He got a phone call from President of China, Xi Jinping, and he got a phone call from Prime Minister Modi telling him that neither China nor India independently do not approve of that kind of move. And faced with the fact that 2 major nations with which Russia considered to be friendly said don't do it, he then decided that this is not a good idea. So Prime Minister Modi played a role in it.
পোল্যান্ডের উপবিদেশমন্ত্রী ভারতের অপারেশন গঙ্গা, অপারেশন দেবী শক্তি এবং অপারেশন কাবেরীর মতো বিভিন্ন সফল মানবিক সহায়তা অভিযানের প্রশংসা করে বলেন, বিশ্বের স্থিতিশীলতা রক্ষায় এদেশের দায়বদ্ধতারই প্রমাণ। বিদেশ মন্ত্রক বলেছে, পাকিস্তানের সক্রিয়ভাবে সীমান্ত অঞ্চলের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা জম্মু ও কাশ্মীরে শান্তি ও নিরাপত্তার পথে সবচেয়ে বড় বাধা। পাকিস্তানের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে মিথ্যা প্রচারের পরিবর্তে পাকিস্তানের উচিত তাদের অবৈধভাবে জোরপূর্বক ভারতীয় ভূখণ্ডের যে অংশ তারা দখল করে রেখেছে তা খালি করে দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30শে মার্চ তার প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800117800-তে ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। এই অনুষ্ঠান আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে জনসাধারণের জন্য যে বৃহত্তর তথ্য ভাণ্ডার রয়েছে তা কাজে লাগানো জরুরি বলে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল রাইসিনা ডায়ালগ 2025-এ যোগ দিয়ে শ্রী বৈষ্ণব বলেন, এআই কোষ নামে তথ্য ভাণ্ডারের একটি বৃহৎ সংকলন তৈরি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ভাষায় কয়েকটি তথ্য ভাণ্ডারও রয়েছে। সাধারণ কম্পিউটারগুলিতে জিপিইউ ইনস্টল করার কাজ চলছে বলে তিনি জানান। GPUs available as a common compute facility. That's done. 14,000 GPUs already inaugurated. The most important part of the entire AI journey is getting the data sets. So we have set up a common compute kind of structure called AI Kosh. That is also done. And today morning, the India AI Mission and the Indian Parliament, we signed an MOU because Parliament has a very large data set in multiple languages over a period of time. So that will be a very good training resource for training our models. Getting our own GPU chip, that's very, very important. লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে লোকসভা ও ইন্ডিয়া এআই মিশনের মধ্যে নতুন দিল্লিতে গতকাল এক সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী বৈষ্ণব জানান, এআই কোষ নামে যে ডেটা সেট তৈরি হয়েছে লোকসভায় বিস্তারিত বিতর্কের যে কোনো ভাষায় তা অনুবাদ করতে পারবে। নেপালের বিদেশমন্ত্রী ডক্টর আরজু রানা দেউবা এবং ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল বৈঠকে মিলিত হন। 10ম রাইসিনা ডায়ালগ 2025 বৈঠকের ফাঁকে তাদের মধ্যে এই বৈঠক হয়। নেপালের বিদেশমন্ত্রী ডক্টর রানা এই বৈঠকে অত্যন্ত সফল মতবিনিময় বলে আখ্যা দিয়েছেন। উভয় নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক খতিয়ে দেখার পাশাপাশি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে চলতি কর্মসূচিগুলি তারা খতিয়ে দেখেন। মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি ও কূটনৈতিক আদান প্রদানের সম্ভাবনার ক্ষেত্রেও চিহ্নিত করেন। সফর বিনিময়, দ্বিপাক্ষিক সহযোগিতা, দুদেশের মধ্যে সীমান্ত পারের বাণিজ্য এবং জলসম্পদের উন্নয়ন ও অন্যান্য বিষয়ে অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। রাজ্যসভায় গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কাজকর্ম নিয়ে আলোচনা হয়। আলোচনার সূচনা করে ডিএমকে তিরুচি শিবা বলেন, স্বাস্থ্যক্ষেত্রে বাজেট বরাদ্দ কমে গিয়েছে। স্বাস্থ্য বিমার উপর জিএসটি কমানোর জন্য তিনি সরকারের কাছে দাবি জানান। জবাবে বিজেপির ডক্টর ভাগবত কারাদ বলেন, দেশে স্বাস্থ্য পরিকাঠামোকে মজবুত করার লক্ষ্যে প্রভূত কাজ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থহীন ভাষায় বলেছেন, প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা বিকাশশীল ভারতের মূল ভাবধারাকেই প্রতিফলিত করেছে এবং গোটা বিশ্ব ভারতের এই অসম শক্তির সাক্ষী থেকেছে। তিনি গতকাল লোকসভায় মহাকুম্ভ নিয়ে এক বিবৃতি দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ভারতের বিশেষত্ব হল বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সদ্য সমাপ্ত মহাকুম্ভেও সেই অভিজ্ঞতাই প্রত্যক্ষ করেছেন সকলে। প্রয়াগরাজের মহাকুম্ভ জাতির চেতনাকে প্রতিফলিত করেছে বলে তিনি উল্লেখ করেন। তার সাম্প্রতিক মরিশাস সফরের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, তিনি মহাকুম্ভের সময় প্রয়াগরাজের ত্রিবেণী থেকে পবিত্র জল সংগ্রহ করেন, সেই জল মরিশাসের গঙ্গা তালাওতে অর্পণ করেন। ভারতীয় রেল গত 10 বছরে 5 লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। আরও 1 লক্ষ নিয়োগের প্রক্রিয়া চলছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় জানিয়েছেন। শ্রী বৈষ্ণব বলেন, 2020 সাল থেকে রেলের ভাড়া বৃদ্ধি করা হয়নি এবং অন্যান্য প্রতিবেশী দেশের তুলনায় এই ভাড়া অনেকটাই কম। কবাডি বিশ্বকাপ প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়ন ভারতের পুরুষ দল স্কটল্যান্ডের সঙ্গে ড্র করেছে। ইংল্যান্ডের উলভারহ্যাম্পটনে আয়োজিত এই প্রতিযোগিতার
প্রতিযোগিতায় দলই করে 64-64। ভারতের পরের ম্যাচ আজ হংকং চীনের বিরুদ্ধে, অন্যদিকে স্কটিশরা খেলবে ইতালির বিরুদ্ধে। ভারতের মহিলা দল 89-18 পয়েন্টে ওয়েলসকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নাসার 2 নভোস্টার সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর 286 দিন মহাকাশে কাটিয়ে অবশেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর দুই নেতা ইউক্রেন ও রাশিয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ সব রকম শক্তি পরিকাঠামোর ক্ষেত্রে অবিলম্বে 30 দিনের অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।